নন্দিনী দি, এটা তোমার জন্য। কিন্তু নেক্সট টাইম আর চকলেট আনবি না, প্রমিস কর। কেন দিদি, চকলেট তো আমার ভালোবাসি। সুগার আছে, আমি খেতে পারি না, বাট থ্যাংক ইউ। মানে আরে ভাই, তুই নেক্সট টাইম যাওয়ার সময় চকলেট ফ্লেভার নিয়ে যাবি, কারণ দিদির ললিপপ খাওয়াইতে হবে। আমার চেয়ে বেশি তাল গাছের মাথায় আর এদিকে তাল গাছ দেখতে না পাওয়া একখানা আমি হঠাৎ তো ছোট আর চিকন হয়ে গেল কিভাবে? আপনি হঠাৎ উঠে বসে পড়লেন, আপনাকে অনেক মানাবে। মানে সাংবাদিক সাহেবকে বলতেছি, এই গ্রহে ছেলে নামক প্রাণীগুলা পরীক্ষায় অংশগ্রহণ করে নাকি? খালি মেয়েদেরকে দেখাচ্ছেন। যে জায়গায় 33 পেলে পা, সেই জায়গায় অতি নাম্বার আশা করা মানে লোভ। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে মজাদার একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা তো ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আলহামদুলিল্লাহ কবুল। বাবা কবুল বাদে কইবে, আগে সবরে সালাম দেও। আসসালামু আলাইকুম। ফোন করু তাই তোর অত উড়া তারা, আগে কবুল হইবে। গাইস, এটা আপনার কোন বন্ধু হইতে পারে কমেন্টে জানাতে পারেন। যে আমার কাছে মনে হয় অনেক বছর সিঙ্গেল থাকার পরে এখন নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, সালাম দেওয়ার সময় নাই। সেই পকড়ে হ্যাঁ। And dancing on a stage because that's my dream, to be a famous celebrity. I know I will be. I'm proud of myself. Waiting for you. I want this video to be worldwide. আমি এই ভিডিওটা চাই পুরো worldwide হতে. Listen to me, all the people in the world. Those two people over there are not my mom and dad. They are criminals. They made me suffer since birth. আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে। মানে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াইলে এরকম হবে? আমি তো ভাবতেছি আপনার কর্তৃপক্ষগুলো ঘুমায় নাকি, ওদেরকে দেখে না। আর একটা বার ভাইবা দেখছেন যে কত বড় দুর্ঘটনা হইলে এই প্রোডাক্টের জন্ম হয়। গাইস, অনেকদিন হইলো গিটারটা বাজানো হয় না। এই ভিডিও দেখার পরে মনে হইলো গিটারটা বাজাইতে হবে। এইসব ভিডিও যুবকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভিক্ষা করে 21টা বিয়ে করেছেন মরুমিয়া। তাকে দেখলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। কোনো জাদুমন্ত্র বা তাবিজ কবজে নয়, কিভাবে যেন তাকে দেখা মাত্র পছন্দ করে ফেলে মেয়েরা, বিয়ে করতে চায়। সাথে সাথে মরুমিয়াও দয়ার সাগর, কাউকে না করতে পারেন না, যার ফলে 10 বছরের ব্যবধানে একে একে 21টা বিয়ে করে বসে আছে। মানে গাইস, এইসব ভিডিও দেখলে মেয়েদের চয়েস সম্বন্ধে ধারণা করা যায়। মনু ভাই আর বাদ দেন, 21টা হয়ে গেছে, এখন তো আমাদেরকে চান্স দেন। বিয়া না হয় আমি এই দোকান থেকে যাবো না। বিয়া যদি করা যায় এই দোকানের মধ্যে করে দেবো। তাহলে তুমি বাড়িতে না যে দোকানে এসে দিলে কারণ দোকান আমি আমার চিনেছি দোকান, আমি দোকান চিনছি। আরেকটা দোকান চিন্তা। হ্যাঁ অবশ্যই। আমরা আর দিচ্ছি চাই না 20 লাখ টাকা কাবিন করে ঘরের মধ্যে মিথ্যাটা করে। এইটাই চাই। গাইস, আমি একটা জিনিস বুঝি না, বিয়ে করলে লস কোথায়? দোকানের সেলসম্যান হিসেবে কাজে লাগবে। আমার কাছে মনে হয় আগে দোকানের কাস্টমার ছিল, পরে প্রেম হইছে, তাই তো দোকানে আসছে। বিজেপি ক্ষমতা এলে মানুষ কি পাবে? সবাই হাই রোডে দাঁড়িয়ে বিজেপি নেতাদের মতো পক পক করতে পারবে। মানে দেখেন কাকু, সত্যি কথাটা বলার দরকারটা কি ছিল? আগে এইসব ভিডিও আমেরিকার ওয়েবসাইটে গিয়ে VPN লাগিয়ে দেখতে হইতো, আর এখন ইন্ডিয়ান হাই হইতে দেখা যায়। वाह क्या सीन है, वाह क्या सीन है। আজকে আমার দুপুরবেলা প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছে। সুবহানাল্লাহকে বললো, হেই মানে গাইস, ওদেরকে বলে সুযোগে বাঙালি, হুজুরে ভালো বলুক আর খারাপ বলুক, এতে কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ বললেই সওয়াব বের। তো জানো আমি অনেক গরিব একটা মানুষ, আমার অনেক টাকা পয়সা নেই, মানে টাকা একদমই নেই। তো সেই জন্য দেখতে পাচ্ছি অনেক বাড়িতে এসি ভরাতে পারছি না। তো এসি না ভরাতে পারলে কি উপায়? বইয়ের জন্য এখন ঘরের উপরে ঘর করতে হবে। মানে আরে ভাই, ব্যবসা করি, তোর কাছে টাকা নাই, তাহলে আমি কি করব? আমার কাছেও টাকা নাই, তাহলে তুই আমাকে টাকা দিবি।
মানে গাইস কোথায় আছে না, সুখে থাকলে বুঝতে কিলায়। তো বলছিলাম কি কাকি হেলিকপ্টার কোথায় ল্যান্ড করবে? तू समझा नहीं, तू समझा नहीं। মন থেকে ভালোবাসুন, দুধ দেখে নয়। কিন্তু গরু থাকে, গরুকে কেউ ভালোবাসে না। মানে বলছিলাম কি বৌদি, সব ছেলেকে আপনার স্বামীর মতো হবেন নাকি? স্বামীর একটু কম খাওয়াইয়ে, নাহলে পরে দেখবেন গাড়ি লাইন আউট হয়ে গেছে। এই যে আপনাকে বলতেছি, এই ভিডিও দেখে কি বুঝলেন? ডাব গাছ থেকে 2টা ডাব নিচে পড়ে গিয়েছিল, পরে দিদি উঠিয়ে নিয়েছে। আর আপনি একটু বলুন তো, মেয়েটার পিছনে কতটা ডাব গাছ ছিল? পারবে না। গাইস, ধরো যদি তোমরা আমাকে একটা বন্ধ ঘরে পেয়ে যাও, তাহলে আমার সাথে কি করতে চাও? সবাই কমেন্টে জানাও। মানে গাইস কি বলবো, দুঃখের কথা, তুই তো হাফ ছেলে হাফ মেয়ে, তোরে নিয়ে আর কি করবো? Dame un tu. ओके ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? हमें शेर को डरा के दिखा। মানে কেউ ফরেস্ট অফিসে কল দেয় বাঘিনীটা জঙ্গল থেকে বাইরে চলে আসছে। তো বলছিলাম কি আপু, আপনার মায়ের বাঘের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? আচ্ছা, কোন সিনেমার গান শোনাবেন আপনি? আমি আপনার সিনেমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, ইয়া ও। আমার প্রিয়া। এই গানটা আচ্ছা ঠিক আছে, বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, এখন আমি একটা জিনিস ভাবতেছি, আমি এখন আসলে কি পাপ হবে? আপনারা সবাই উজু করে বসে পড়েন ভিডিও দেখতে। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। গাইস, এইসব ভিডিও দেখলে মনে হয় যে গাছ থেকে ফলন বেশি, তারপরে কোন শালায় বলে যে দেশের উন্নতি হচ্ছে না। ফুলসজ্জার বিছানা দখল উঠেছিল, মেঝে বসে ঘুমিয়ে পড়লেন নববধূ, চেয়ারে বসে রইলেন হতাশ বর। জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তরুণ তরুণী। অনুষ্ঠান শেষ, ফুলসজ্জার জন্য আলাদা ঘর সাজানো হয়েছিল নবদম্পতির জন্য। যতই হোক না কেন, এটা ফার্স্ট নাইট বলে কথা। দুজনের কাছাকাছি আসা কিছু বিশেষ মুহূর্ত, এটাই তো তাদের সারা জীবনের জন্য একটা অন্যতম স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই নয় কি? কিন্তু অতিথি পরায়ণতা দেখাতে গিয়ে ভালোবাসার মুহূর্ত একসঙ্গে এক মুহূর্তের জন্য উদযাপন করতে পারলেন না নবদম্পতি। মানে গেছি কি বলবো, দুঃখের কথা, আমার বন্ধু বিগত 24 বছর সিঙ্গেল থাকার পরে আজকে অবশেষে খেলার মাঠ নিয়ে করে গেছে। আর করে গিয়ে দেখে খেলার মাঠ দখল করে অন্যরা বসে আছে, তখন কেমনটা লাগে বলেন তো? কারণ হুজুর রশিয়ানা এখন বলে, যদি কেউ এই ওয়াজ চলা অবস্থায় উঠে যান, সে মুনাফিক, বুঝে নেবেন সে শয়তান। কেউ লজ্জা হবে না। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।